করেন আর সাপকে বানাইছেন লাঠি, এটা কিভাবে সম্ভব? গজনীর এই বুজুর্গ তখন বলেছিলেন, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন্ন ইনসা হর কে দীদ। কোন মানুষ যখন আল্লাহকে ভয় করে, জঙ্গলের সাপ বিচ্ছু বাঘ তাকে ভয় করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, রাসূলের গোলাম ছিলেন, সাফিনা সাহাবীর নাম। কি নাম বললাম? সাফিনা বলা হয় জাহাজকে, সাগরের ভিতরে যে জাহাজ চলে এই জাহাজকে বলা হয় কি আরবিতে? সাফিনা। এই সাহাবীর নাম এইটা না, কিন্তু এই সাহাবী জীবনে নিজের নাম প্রকাশ করেনি। কারণ হলো এটা, নবীজির এই সাহাবীর নাম হলো সাফিনা। সাফিনা বলা হয় সাগরে যে জাহাজ চলে। ঘটনা হলো এই, এক জিহাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক সাহাবী, এক জায়গার ভিতরে ৭০ জন সাহাবী। ৭০ জন সাহাবায়ে কেরামের যেই মাল, ওই সামানা উঠানোর মতো শরীরে শক্তি নাই, ঘোড়াও নাই, উটও নাই। এই সাহাবী ছিলেন রাসূলুল্লাহর খাদেম, নবীজির গোলাম। হযরত সাফিনা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানের সব সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়ছে। ওগো আল্লাহর নবী, এই ৭০ জনের মাল আপনি আমার মাথায় তুলে দেন, আমি ৭০ জনের মাল নিয়ে একাই রওনা হয়ে যাব। আল্লাহর নবী বললেন, এটা কিভাবে তুমি সম্ভব? সাহাবী ছিলেন ইমানদার, যুবক মানুষ ছিল, গোলাম ছিল। বললেন, হুজুর আপনি উঠাই দেন। ৭০ জনের মাল যখন মাথায় উঠাই দেওয়া হলো, ৭০ জনের মাল নিয়ে ওই সাহাবী রওনা দিলেন। রহমাতুল আলামিন, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, দো জাহানের সরদার, রহমাতুল আলামিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়ে গেছে, সাফিনা, ও সাফিনা তুমি তো মরুভূমির জাহাজ। এই দিন থেকে এই সাহাবীর নাম হয়ে গেছে সাফিনা। জীবনে উনি আর নিজের নাম প্রকাশ করেনি, বলছে আমার নবী আমার নাম দিছে সাফিনা, আমি এই নবীর দেওয়ার নাম নিয়ে কবরে যাব, নবীর দেওয়া নাম নিয়ে কিয়ামতে আল্লাহর কাছে লাব্বাইক বলে উঠব, রসুলের দেওয়া নাম নিয়ে আমি রসুল্লাহর হাতে হাউজে কাউসার পান করব, রসুলের দেওয়া নামে লাব্বাইক বলে রসুল্লাহর সঙ্গে পুলসিরাত পার হয়ে রসুল্লাহর সঙ্গে আমি জান্নাতে যাব। ताज़ा खाही दाश्तन गर्दाग है सीनरा, ताज़ा खाही दाश्तन गर्दाग है सीनरा, गाहे गाहे बाज खानी किस्सा पारी नरा। সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, আর সাহাবে রাসূলের জীবনী পড়বেন। সাহাবায়ে কেরাম হলেন ইসলামের বাস্তব রূপ। সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী যদি পাঠ করেন, আপনার মরা ঈমান ইনশাআল্লাহ তাজা হয়ে যাবে। তাজা খাহি দাশতন গর দাগ হায় সিনরা, গাহে গাহে বাজ খানি ইসায়ে পারি নারা। এ মানুষ, তুমি কত নাটক দেখো, কত নোবেল দেখো, কত মানুষের জীবনী পড়ো। ওহে দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার জীবনকে রসুল্লাহর আলোয় আলোকিত করতে চাও, রসুলের আলোয় আলোকিত করেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের জীবনী পাঠ করো। সাহাবায়ে কেরামের জীবনের আলো দিয়ে তোমার জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহ, পড়বেন তো সাহাবীদের জীবনী? জোরে বলতে পারলেন না সবাই? নিয়ত করে। আর সাহাবের হিকায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামের জীবন। এই সাহাবী গোলাম, জিহাদের সফরে গেছেন, কাফেলা ঘুমিয়ে আছেন, ছোট মানুষ তো গোলাম, বহুত মাল নিছেন, নিরিবিলি গাছের নিচে একা একা ঘুমাই গেছেন। যে উনার কাফেলা নাই, কাফেলা তো রওনা হয়ে চলে গেছে। জঙ্গল, বাঘ, সিংহ। একটু পরে তিনি দেখেন জঙ্গলের ভিতর থেকে বাঘ দৌড়ে এসেছেন।
হযরতে সফিনা বাঘকে ডাক দিয়ে বলছেন, বাঘের উপাধি হলো আবুল হারেস, হাদিসের মধ্যে আছে। উনি বাঘকে ডাক দিয়ে বলছেন, এ আবুল হারেস, আমার রক্ত খাওয়ার পূর্বে, আমার কলিজা বের করার পূর্বে আগে আমার পরিচয় নিয়ে নাও। আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম সফিনা। এ বাঘ, এ আবুল হারেস, আমি সাহাবীদের কাফেলা হারিয়ে ফেলেছি। এখন তুমি চিন্তা করো, তুমি আমার রক্ত খাবে নাকি তুমি আমাকে আমার কাফেলায় পৌঁছায় দিবে? কিতাবের মধ্যে লেখেন, বাঘের জবান খুলে গেছে। বাঘ তখন আস্তে করে মাথা নত করে একটু করে সামনে যায়, আবার তাকে মাথা ঘোরায়, অর্থাৎ বলে আপনি আমার পিছ পিছ আসেন। হযরতে সফিনা বুঝে ফেলছেন এই জঙ্গলের ভিতরে রাস্তা দেখানোর কেউ নাই, এখন একমাত্র এই বাঘই হলো আমার পথ প্রদর্শক। জঙ্গল পার হয়ে মাইলকে মাইল পাড়ি দিয়ে হযরতে সফিনাকে এই বাঘ তার কাফেলায় পৌঁছে দিয়েছিল। हर के तरसद अज खुदा तकवा गुशीद तरसद अजवाई जिन्न इंसा हर के दीद। একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে, জঙ্গলের বাঘ এবং সাপ আল্লাহ তার তাবে বানায় দেয়। হযরত সফিনার ঘটনা, বাঘে তিনাকে কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ 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 পাক আমাদেরকে সেই ইসলাম দান করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আস্তে কোন আলহামদুলিল্লাহ, মহব্বতে কতেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলানি মা বাইনাহুমা। আল্লাহর আরশ আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন নেকিতে পূর্ণ হয়ে যায়। আপনার কাছে তো 1 টাকার দাম আছে, সুবহানাল্লাহর দাম নাই, কারণ আপনি 1 টাকা একটা বেলেটের দাম বুঝছেন, একটা সুয়ের দাম বুঝছেন, আপনি তো সুবহানাল্লাহর দাম বোঝেন নাই। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর আসমানের এই ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আমার সঙ্গে একটু পড়েন তো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, মহব্বতে পড়ো, সুবহানাল্লাহ। না এসক প্রেম নাই তো, সব মরা, তো মরা, সব মরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আপনার কাছে আমার কাছে সুবহানাল্লাহর কোনো দাম নাই, আপনার কাছে আমার কাছে সুবহানাল্লাহর কোনো দাম নাই। ভারতবর্ষের দেওবন্দের বড় আলেম ফকিহুন নাস কুতুবুল আকদাব আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহর নাম শুনছেন? উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে, উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে হুজুর 3 বার হজ করেছিলেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী সেই যুগে জাহাজ যোগে শেষবার যখন হজে যাবেন, তার আগে উনার চোখ অন্ধ হয়ে গেছিল। দুনিয়ার ডাক্তাররা বলেছিলেন, হে রশিদ আহমদ গঙ্গোহী, মাত্র একটা দিন আপনি সিজদা করতে পারবেন না, পরের দিন আপনি সিজদা করতে পারবেন, শুধুমাত্র একটা দিন আপনি নিচে হইতে পারবেন না। আমিও কিন্তু আমার 2 চোখ অপারেশন করেছি, যারা চোখ অপারেশন করেন তারা জানেন, তখন ওই কিছু সময় কয়েকদিন নিচে সিজদা করা যায় না, ডাক্তারের নিষেধ থাকে। তো রশিদ আহমদ গঙ্গোহীকে ডাক্তাররা বলেছেন, হুজুর আপনি খালি একটা দিন সিজদা করতে পারবেন না। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী বললেন, ডাক্তার সাহেব, আমি রশিদ আহমদ গঙ্গোহী সারা জীবন অন্ধ থাকতে রাজি, কিন্তু আমি আমার মাওলার দরবারে একটা সিজদা কাজা করতে রাজি না। তাই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি 3য় হজে যাওয়ার সময় তিনি আর এই চোখের চিকিৎসা করার নাই, এই অন্ধ অবস্থায় সারা জীবন ছিলেন। শেষ হজ তিনি অন্ধ অবস্থায় করেছিলেন।
কারণ উনি বলেছিলেন আমার পক্ষে একটা ওয়াক্ত একটা সিজদাও কামাই করা সম্ভব না। ইনারা হলেন মানুষ, ইনারা হলেন মর্দে কলন্দা। আমি আর একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিসটা হলো ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ হলো ইমাম বুখারী। বুখারী শরীফ লিখেছেন ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমামে বুখারীর হাতে ৭০,০০০ হাদিসের হাফেজ হয়েছিলেন। তার ভিতরে একজন উনার শাগরেদ হলো ইমামে তিরমিজি। সিহাসিতার ৬খানা হাদিসের কিতাবের একখানা বুখারী শরীফ উস্তাদ লিখেছেন, আর ছাত্র হলেন ইমাম তিরমিজি। আল্লাহ পাকের এই আলেম, এই ইমাম তিরমিজি এত বড় আলেম, স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, আমার তিরমিজি, আবু ঈসা তিরমিজি, এটা আমার ছাত্র, আমার তিরমিজি। আমার তিরমিজি আমার থেকে যতটুকু এলেম নিয়েছেন, আমি আমার ছাত্র থেকে তার থেকেও বেশি এলেম নিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মানুষ তারা ছিলেন! ইসলাম সে তো পরশ পাথর, ইসলাম সে তো পরশ পাথর, তাকে যে পেছে খুঁজি, পরশ তাহার শোনা হলো যারা, তাদেরই মুরা বুঝি। ইসলাম হলো পরশ পাথর, কোরআন হলো পরশ পাথর, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হলেন পরশ পাথর, আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেবের মতো মানুষ হলো পরশ পাথর। অন্তর দিয়ে এই সমস্ত আহলে আলেমদের বয়ান একটাবার যদি শোনেন, ও যুবক, ও ভাই, ও বৃদ্ধ মা, আশা করা যায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরতকে সিহাত ও আফিয়াত দান করুন। অনেক অসুস্থ আপনারা জানেন, তারপরেও আল্লাহ পাক হযরতকে আমাদের মধ্যে নিয়ে আসেন। আমরা ইনশাআল্লাহ খুশি না? আরেকবার আল্লাহর তাকবীর হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। না, সব মরা, জোরে তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুফর কো কাফুর কর দো, কুফর को काफुर कर दो शमशीर इस्लाम से, जुल्म को जुल्म को जुल्म को खत्म कर दो नारे तकबीर से। माँ सभी अल्लाह के लिए, माँ सभी अल्लाह के लिए आग है तकबीर तेरी, तू मुसलमान हो तो तकदीर है तदबीर तेरी। আল্লামা ইকবাল বলেন, তুমি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সমস্ত জালেমের জুলুমকে ধূলিসাৎ করে দাও। কারণ নারায়ে তাকবীরের জুলুম হলো এই যে আধুনিক যে ড্রোন, আধুনিক যে বোম, এর থেকেও বড় জ্বলন্ত ভয়ঙ্কর হলো আল্লাহর তাকবীর। সাহাবায়ে কেরাম সাগরের পাড়ে যে তাকবীর দিয়ে ঘোড়া চালিয়ে মহাসাগর পাড়ি দিয়ে ওই পারে গেছে। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل। এই হাদিসটাও হলো হাদিসে কুদসি, সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি 10 লাখ আহাদিস আসারের ভিতরে মাত্র 110টা হলো হাদিসে কুদসি, তার একটা আগে আলোচনা করেছি। এখন তিরমিজি শরীফের সিহাসিত্তার হাদিস, তিরমিজি শরীফ হইতে আর একখানা হাদিস আপনাদেরকে শোনাই। আমার রসুলের কথা কত বড় দামি, আমার নবীজির কথা হৃদয়তে কিভাবে লাগে। রসুলের কথা যদি হৃদয় দিয়ে শোনেন, হৃদয়ে মণিমুক্তার মালার মতো গেঁথে যাবে। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ হাদিসে কুদসি শব্দ হলো নবীর, অর্থ হলো আল্লাহ। কোরআনের শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর। আর হাদিসে কুদসি শব্দ হলো নবীজির, আর অর্থ হলো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, মুসলমান নাই, নামাজি নাই, রোজাদার নাই, কাফের, হিন্দু, বৌদ্ধ, মুশরিক, জৈন, পৃথিবীর বুকে ৬,০০০-এর উপরে ধর্ম আছে। বনি আদম যারা এসেছেন, মানব সন্তান যারা এসেছেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে বনি আদম,
মানব জাতি যারা আছে, হিন্দু অমুসলিম যারা আছে, সকলকে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামা, হে বনি আদম, তোমার অপরাধ, তোমার পাপ, তোমার গুনাহ যদি আল্লাহর আকাশ পর্যন্ত গিয়ে ঠেকে যায়, এত পাপ তুমি করেছো, সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক বলেছেন রসুলের মাধ্যমে, ওয়াফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। আল্লাহ বলছেন আমি কোনো পরোয়া করব না, বান্দা তোমারে মাফ করে দেব। শুধু মুসলমান না, ইবনে আদম, বনি আদম, পৃথিবীর যত ধর্মের লোক আছে সবাইকে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামা, আসমান কত দূর এটা বোঝানো সম্ভব নয়। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী নাসা একটা তথ্য দিয়েছেন, পৃথিবীর বুকে আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল, যাকে বলা হয় আলোর গতি বা লাইট ইয়ার। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী বলেন, পৃথিবীর কোনো কালে যদি এমন কোন রকেট তৈরি করা যায় যার গতি হবে আলোর গতি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এমন রকেট যদি তৈরি করা যায়, আর এই রকেট যদি 16 লক্ষ কোটি আলোক বছর চলে, তবে আশা করা যায় প্রথম আসমানের কাছে কাছে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব দামার বরকাতুহুল আলিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় কম, হুজুর আসছেন, হুজুর কিছু আলোচনা রাখুক, এরপর ইনশাআল্লাহ হযরত আল্লামা কাসেমী সাহেব